হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ব্যস্ততার কারণে সকালে ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। তোমাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার তোমাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন ভ্যাকান্সিগুলোও কিন্তু পরপর এবার প্রকাশিত হবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখনই তো এক্সামই হলো না, নতুন ভ্যাকান্সি কী করে প্রকাশিত হবে মনে প্রশ্ন জাগতেই পারে। তোমাদেরকে একদম অফিসিয়ালি আপডেট দেখাচ্ছি। 100 রোস্টারের কথা যেটা তোমরা শুনে আসছো, তার অফিসিয়ালি আপডেট যেটা পরিবর্তন করেছে। তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেসের জন্য এতদিন ধরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল, ঠিক আছে। কিন্তু বলা হয়েছিল 2010 সালের যে নিয়ম সেটা মেনেই কিন্তু যে ওবিসি প্রক্রিয়া চালাতে হবে, মানে রিজার্ভেশন দিতে হবে, নাহলে 2010 সালের পরের নতুন করে রোস্টার অর্থাৎ 100% রোস্টারটা কিন্তু চালু করতে হবে, নতুন নিয়ম চালু করতে হবে। কিন্তু রাজ্য সরকার এতদিন করেনি, অবশ্যই এটা কিন্তু করলো। সমস্তটা তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি নোটিফিকেশন, লেবার ডিপার্টমেন্ট, ডেট দেখতে পাচ্ছ 13/6/2025 নোটিফিকেশনটি পাঠানো হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন দপ্তরে, কোথায় কোথায় পাঠানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। গ্যাজেটেড নোটিফিকেশন, ঠিক আছে। তো তোমাদের এখানে গ্যাজেটেড নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো 100% রোস্টারটা কি? 100% রোস্টারটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে রিজার্ভেশন সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কিভাবে দেওয়া হবে, রিজার্ভেশনের পলিসি কিভাবে হবে, কিভাবে সাজানো হবে তোমাদের ওবিসি, মানে ওবিসি বলে না, সমস্ত রিজার্ভেশন যেগুলো থাকে তোমাদের ওবিসি, এসসি, এসটি, মেনলি তোমাদের ওবিসি নিয়েই কেসটা হয়েছিল। তো সেটা বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের যে 2010 সালের নিয়ম মেনেই তোমাদের রিজার্ভেশন দেওয়ার কথা, বাট রাজ্য সরকার সেটা মানেনি। রাজ্য সরকার ভুলভাল করেছিল, তার জন্য রাজ্য সরকারকে বলেছিল পুনরায় রিজার্ভেশনের যে পলিসি সেটাকে, নিয়মগুলোকে ঠিকঠাক করতে। সেটা রাজ্য সরকার এবার অবশেষে করেছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার কিন্তু তোমাদের সমস্ত কিছু যেহেতু ঠিকঠাক হয়ে গেল মোটামুটি, এবার এক্সাম হতে আশা করি আর কোনো বাধা নেই, কিংবা নতুন নোটিফিকেশন প্রকাশিত আর কোনো বাধা থাকবে না। কারণ বিধানসভায় বিল পাস হয়ে গেছে, নতুন রোস্টার চালু করে দিয়েছে 100% রোস্টার। তোমরা দেখতে পাচ্ছ 100 পয়েন্ট রোস্টার। তোমাদের কিন্তু ভ্যাকান্সির যে লিস্ট, তোমাদের কীভাবে ভ্যাকান্সিগুলো ডিস্ট্রিবিউট করা হবে সেটা এখানে বলে দেওয়া আছে। প্রথমেই ভ্যাকান্সি যেটা থাকবে এসসি থাকবে, তারপর আনরিজার্ভ থাকবে, তারপর ইডব্লিউএস থাকবে, শিডিউল ট্রাইব থাকবে, এভাবে পরপর কিন্তু ভ্যাকান্সিগুলো সাজানো থাকবে, ঠিক আছে। তো 100 পয়েন্ট রোস্টার কিন্তু চালু হয়ে গেছে, মানে নতুন নিয়ম চালু হয়ে গেছে। এগুলো তোমাদের এই নতুন নিয়োগের ক্ষেত্রে চালু হবে না, তোমাদের এগুলো যেটা তোমাদের অ্যাপ্লাই করে ফেলেছো তাদের ক্ষেত্রেও নতুন নিয়মটা চালু হবে। বলে রাখি সব ক্ষেত্রেই হবে আশা করি, কারণ এতদিন ধরে তো এক্সামগুলো আটকে ছিল। তো তার কারণে আই থিঙ্ক নতুন করে চালু করবে, মানে প্রত্যেককে কিন্তু তোমাদের ঠিকঠাক করতে হবে, কারণ আবার না হলে পরবর্তীকালে কেস হয়ে যেতে পারে। তো তার জন্য বলছি, চিন্তা করো না, তোমরা প্রিপারেশনে জোর কদমে চালাও। তোমাদের 100 পয়েন্ট রোস্টারের ভ্যাকান্সির যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়ে গেল, গ্যাজেটেড নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। খুব শীঘ্রই এক্সাম হবে, সম্ভবত তোমাদের পুজোর আগে একটা এক্সাম নেওয়ার পসিবিলিটি রয়েছে, যদি স্কুল পেয়ে যায়। WBPRB যদি স্কুল পায় তাহলে একটা এক্সাম নিয়ে নেবে, তারপরে তোমাদের কিন্তু WBPSI, তারপরে তোমাদের কনস্টেবল, এগুলো এক্সাম পরপর কিন্তু হবে। তারপরে নতুন নোটিফিকেশন, প্রচুর নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হবে, প্রচুর ভ্যাকান্সি পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলো সবকটাই কিন্তু এবার প্রকাশিত হবে। ওবিসি কেসের মোটামুটি জঞ্জাট মিটে গেল, এখন পুরোপুরি কলকাতা সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে, কারণ সুপ্রিম কোর্টে কেসটা রয়েছে, সেদিনকে আই থিঙ্ক সুরা হয়ে যাবে, কারণ বিধানসভায় বিল পাস হয়ে গেছে, আর কিছু করা থাকবে না। কারণ রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতাটা থাকে, রাজ্য সরকারের হাতে সেই নিয়মটা রয়েছে যে তারা যে তোমার কি বলে রিজার্ভেশনের যে পলিসি সেটা পরিবর্তন করতেই পারে, ঠিক আছে। এটা রাজ্য সরকারের হাতে ক্ষমতা রয়েছে, এটা কেউ কিছু করতে পারবে না। তো তোমাদের নতুন করে যে কেস হয়েছে কিংবা কিছু হয়েছে, যাই হয়ে যাক, এবার তোমাদের এক্সাম হবে। আমি তোমাদেরকে খোলা বলছি, আর কেউ তোমাদের এক্সাম থামাতে পারবে না। নতুন নোটিফিকেশন আসা থেকে কেউ থামাতে পারবে না, নতুন নোটিফিকেশন আসা থেকে থামাতে পারবে না বলতে সরকার যদি চায়, সরকার যদি না চায় তাহলে নোটিফিকেশন আসবে না, কিন্তু তোমাদের এক্সাম এবার কিন্তু শুরু হবে, চালু হবে। রাজ্য সরকার এগুলো অনেক আগেই করতে পারতো, বাট বুঝতেই পারছো পলিটিক্স, রাজনীতি তো আমরা ভালো বুঝি, আর খুবই রাজনীতি হয় আমাদের পশ্চিমবঙ্গে। পলিটিক্সের জন্য ছেলে মেয়েদের জীবন থেকে 1.5 বছর নষ্ট করে দিল, এবং এখন মানে কী আর বলবো, যাই হোক বাদ দাও। প্রত্যেকে প্রস্তুতি নাও, তোমাদের 100 একদম অফিসিয়ালি আপডেট তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকে জোর কদমে প্রস্তুতি চালাও এবং প্রিপারেশন নাও, সেপ্টেম্বরকে টার্গেট করে এগো। এটা তোমাদেরকে বলবো, যদি এক্সাম না হয় তাহলে পুজোর পরেই এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকে প্রিপারেশন নাও, এটা তোমাদেরকে বলবো, এবং হাতে কিন্তু একদমই সময় নেই। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।